হস্তিনাপুরে পাশা খেলায় পরাজিত হয়ে পাণ্ডব ভ্রাতাগণ এবং তাদের পত্নী দ্রৌপদী এখন বনবাসে। নানান তীর্থ ভ্রমণ করে তারা পৌঁছেছেন এই মনোরম আশ্রমে। দুর্গম পার্বত্য পথে দীর্ঘ দিন চলার পর ক্লান্ত যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব এবং দ্রৌপদী কিছুদিন এই বদ্রিকা আশ্রমেই বিশ্রাম নেবেন স্থির করেছেন। সেই সঙ্গে অপেক্ষা করবেন তৃতীয় পাণ্ডব অর্জুনের জন্য, যিনি স্বর্গে তার পিতা দেবরাজ ইন্দ্রের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করতে গিয়েছেন। কথা মতো এই আশ্রমেই ফিরে আসবেন তিনি। এখন বিকেল, নরম সূর্যালোকে ভেসে যাচ্ছে চারদিক। আশ্রমের প্রান্তবর্তী উদ্যানে বিশাল বদরী তরুর পাশ দিয়ে কুলু কুলু শব্দে বয়ে চলেছে ভাগীরথী নদী। পাণ্ডবপ্রিয়া পাঞ্চালী এই উদ্যানের শোভা উপভোগ করতে করতে ঘুরে বেড়াচ্ছেন। প্রবেশ করলেন মধ্যম পাণ্ডব ভীম। আরে পাঞ্চালী, তুমি এখানে? আমি তো তোমাকে সারা আশ্রম খুঁজে বেড়াচ্ছি। কি মনোরম এই উদ্যান, তাই না ভীম? এখানে এলে মনে হয় কি শান্ত, কি পবিত্র এই পৃথিবী। হিংসা, দেশ, ঘৃণা বলে যে কিছু আছে মনেই হয় না। নিশ্চয়ই পাঞ্চালী, অবশ্যই বদ্রিকাশ্রম অতি মনোরম স্থান। কিন্তু তুমি তো জানোই, যেখানেই মানুষ আছে সেখানেই মানুষের প্রবৃত্তিও রয়েছে, ভালো হোক বা খারাপ। তাছাড়া হিংস্র বন্য প্রাণী, রাক্ষস এদেরও যথেষ্ট প্রাদুর্ভাব রয়েছে এই জঙ্গলে। এই রকম নির্জন স্থানে যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। ভরা রাজ্যসভায় ভদ্র সভ্য মানুষের মাঝেও তো বিপদ কম ঘটতে দেখলাম না। কিছু বললে পাঞ্চালী? না, কিছু নয়। চিন্তা করো না ভীম, আমি পাণ্ডব ভার্যা। আমার স্বামীরা বীর শ্রেষ্ঠ। আমার কেশ স্পর্শ করতে কেউ সাহস করবে না। পাঞ্চালী, তোমার শরীর এখনো দুর্বল। এই উদ্যানের শীতল বাতাস তোমার পক্ষে ক্ষতিকারক হতে পারে। মনে পড়ে সেই গন্ধমাদন পর্বত থেকে আসার কালে তুমি কি রকম অসুস্থ হয়ে পড়েছিলে? ওই তীব্র তুষার ঝড়ে আমরা তো তোমায় প্রায় হারাতেই বসেছিলাম। ভাগ্যিস সেই সময় পুত্র ঘটোৎকচ এসে পড়েছিল আর তোমাকে স্কন্দ করে উড়িয়ে নিয়ে এসেছিল। না হলে তোমাকে তো আমরা হারাতামই, আমাদেরও জীবন নাশ হতে পারতো। রাক্ষসরাও তাহলে জীবন রক্ষা করে বলছো? তুমি পরিহাস করছো পাঞ্চালী। তুমি খুব ভালোভাবে জানো পুত্র ঘটোৎকচ প্রয়োজন হলে আমাদের জন্য প্রাণ বিসর্জন দেবে। রাক্ষস থেকে সাবধান থাকতে তুমি তো বললে ভীম। তবে হিংস্র রাক্ষস কেবল মানুষকে হত্যাই করতে পারে, তাদের অপমান করে না। পাঞ্চালী, তুমি জানো আমি এসব কূট তর্ক করতে পারি না। তুমি এখন ভেতরে চলো তো, শীঘ্রই অন্ধকার নেমে আসবে, ঠান্ডা আরো বাড়বে। জানো, মহারাজ আমাকে নিজে বলেছেন তোমায় খুঁজে ফিরিয়ে নিয়ে আসতে। ও, যুধিষ্ঠির বলেছেন বলে তুমি এখানে এসেছো? না বললে আসতে না। আজ তোমার কি হয়েছে বলো তো পাঞ্চালী? কেন এভাবে কথা বলছো? আমি উদ্বিগ্ন হয়ে মহারাজকে জিজ্ঞাসা করেছিলাম তোমাকে উনি দেখেছেন কিনা। তখনই উনি বললেন তুমি হয়তো আশেপাশেই কোথাও ভ্রমণে গিয়েছো। বললেন এই অচেনা অচেনা জায়গায় বেশি দূরে গেলে তোমার বিপদ হতে পারে। আর আমাকে নির্দেশ করলেন তোমাকে খুঁজে বার করে সঙ্গে থেকে নিরাপদে আশ্রমে ফিরিয়ে নিয়ে আসতে। তা তোমার মহারাজ যখন আদেশ করেছেন তখন তো তা পালন করতেই হবে। তবে আমি যদি আরো কিছুক্ষণ এই উদ্যানের সময় কাটাই, তোমার মহারাজ কি খুব ক্ষুব্ধ হবেন? মধ্যম পাণ্ডব ভীম আমার সঙ্গে রয়েছেন, আমার তো আর কোনো ভয় নেই। নিশ্চয়ই পাঞ্চালী, আরো কিছুক্ষণ এখানে কাটানো যেতেই পারে। আর সত্যিই তো কি মনোরম এই উদ্যান। অর্জুন থাকলে ও খুব উপভোগ করতো এই নিঃস্বর্গ সৌন্দর্য, জানো। আমার মনে হয় না অর্জুন কম সৌন্দর্য উপভোগ করছে। শুনেছি স্বর্গ অতি মনোরম স্থান। নিসর্গ সৌন্দর্য ছাড়াও
সুন্দরী অপ্সরাদের সঙ্গ কম উপভোগ্য নয়, বিশেষ করে একজন পুরুষের কাছে। জানো, বহুদিন হয়ে গেল অর্জুনকে দেখি না, ওর কথা শুনি না, ওর সঙ্গে অস্ত্র চর্চা করি না। ওর জন্য মন খুব কেমন করে। তোমার করে না পাঞ্চালি? না, করে না। আমার অভ্যাস হয়ে গেছে। তবে চিন্তা করো না ভীম, আমার সতীন সংখ্যা আরো কিছু বৃদ্ধি করে দেখবে। কিছুদিন বাদেই সে ফিরে আসবে। তোমাদের সে বড় ভালোবাসে কিনা। আর তোমাকেও খুব ভালোবাসে অর্জুন, তুমি জানো সে কথা পাঞ্চালি। অর্জুনের কথা এখন থাক না ভীম, চলো না আমরা এই ভাগীরথী নদীর তীরে গিয়ে একটু বসি। যাবে আমার সঙ্গে? নিশ্চয়ই, চলো না, চলো। তুমি আমার হাত ধরো, আর আর সাবধানে নেমে এসো, কিন্তু এই জায়গাটা একটু পিচ্ছিল হয়ে আছে। মধ্যম পাণ্ডব ভীমসেন আমার হাত ধরে থাকলে কোনো পিচ্ছিলতাই যে আমার পদস্খলন ঘটাতে পারবে না ভীম। বাহ, কি অপূর্ব, কি অপূর্ব সুন্দর! এতদিন আমরা এখানে কেন আসিনি ভীম? কারণ এতদিন তোমার শরীর ভালো ছিল না পাঞ্চালি। দেখো, এখনো তুমি কেমন হাঁপাচ্ছ। তুমি কি একটু জল পান করবে? আমি নিয়ে আসি তোমার জন্য একটু জল। না না, জলের কোনো প্রয়োজন নেই গো, এখনই ঠিক হয়ে যাবে। সত্যি পাঞ্চালি, আমাদের সঙ্গে এই বনবাসে আসাটা তোমার একদম উচিত হয়নি। প্রতিজ্ঞা অনুযায়ী আমরা পঞ্চভ্রাতা ত্রয়োদশ বৎসর বনবাসে কাটাবো, এই তো কথা ছিল। কিন্তু তুমি নও। এই বিপদ সংকুল অরণ্যে, দুর্গম পর্বতে, এই কষ্টসাধ্য জীবন, এত শ্রম, এসব তো তোমার কোনো প্রয়োজন ছিল না। তুমি না হয় মাতা কুন্তির সঙ্গে বিদুরের গৃহে নিরাপদে বাস করতে পারতে। কেন এলে তুমি পাঞ্চালি? আসো, এই পাথরটা একটু উপবেশন করো তো, একটু বিশ্রাম নাও তুমি। আর তুমি? আমি দাঁড়িয়ে আছি, আমার কোনো অসুবিধা হবে না। তুমি আমার পাশে এসে বসো, আমাদের দুজনের এখানে বেশ জায়গা হয়ে যাবে। না 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 পাঞ্চালি, তোমার অসুবিধা হবে যে। একটু ঘনিষ্ঠ হয়ে বসলে কোনো অসুবিধা হবে না। আমার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে বসতে নিশ্চয়ই তোমার কোনো আপত্তি নেই। না না, আপত্তি থাকবে কেন? আমি তো কেবল আমার এই বপুর কথা চিন্তা করে। কিচ্ছু হবে না, তুমি এসো তো, বসো। এই তো, দেখো তো কেমন সুন্দর হয়ে গেল। আচ্ছা ভীম, আমরা দুজন কি কোনোদিন আগে এভাবে একসঙ্গে বসেছি? বসিনি আমরা? আমার তো মনে করে না। দেখো দেখো ভীম, কি সুন্দর বয়ে চলেছে ভাগীরথী। অস্তগামী সূর্যের আভা কেমন সোনার গালিচা পেতে দিয়েছে। নদীর কোনো চাওয়া পাওয়া নেই, তাই না? নদী ভাবে না তার চলার পথে কে এলো কে গেল, ভাবে না তার শরীরকে কে অবগাহন করলো, কে ডুবে মরলো, অথবা কে তার বুকে কি কলঙ্কের বিষ ঢেলে দিল। তার কেবল একটাই লক্ষ্য, সমুদ্রে মিশে যাওয়া। সমুদ্রের সঙ্গে মিলনের আকাঙ্ক্ষাই যে তাকে বাঁচিয়ে রাখে। আমি এসব এত শত বুঝি না পাঞ্চালি। তবে তবে সত্যি তোমার সঙ্গে এখানে বসে থাকতে আমার যে কি ভালো লাগছে। মনে হচ্ছে যদি অনন্তকাল আমি তোমার সঙ্গে এইভাবেই বসে থাকতে পারতাম। ভীম, দেখো ওটা কি ভেসে আসছে, দেখতে পাচ্ছ? কোথায় বলো তো? ওই যে দেখো ভেসে আসছে, রক্ত লাল, কি সুন্দর! দেখতে পেয়েছো তুমি? ওই তো দেখো, ওই যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার দেখতে পেয়েছি। ভীম, ভীম, একটা ফুল, একটা রক্তপদ্ম। আমি যে তার সুবাস পাচ্ছি, তুমি পাচ্ছ না ভীম? হ্যাঁ, আমিও পাচ্ছি যে। সত্যি বড় অপূর্ব এই সুবাস। ওই ফুলটা আমার চাই ভীম, তুমি ওই ফুল আমায় এনে দাও।
তুমি চাও এই ফুল? অবশ্যই চাই। তুমি পারবে আমায় এনে দিতে? আমায় আমায় শুধু কয়েক মুহূর্ত সময় দাও। এই নাও পাঞ্চালি, তোমার সহস্রদল রক্তপদ্ম। কি অপূর্ব, কি অপূর্ব এই পদ্ম! কি মাথাল করা সুবাস! কোথা থেকে এলো এই স্বর্গীয় পুষ্প? আমি এই পদ্মবনে যেতে চাই ভীম, আমাকে নিয়ে চলো সেখানে। না না না, তা কি করে সম্ভব পাঞ্চালি? তুমি তো এখনো সম্পূর্ণ সুস্থই হয়ে ওঠোনি। তাছাড়া মনে হচ্ছে এই পদ্ম হয়তো উত্তর থেকে এসেছে, হয়তোবা গন্ধমাদন পর্বতে এই পুষ্পের উদ্যান। এই শারীরিক অবস্থায় এত দূর পথ তুমি পারবে না যেতে পাঞ্চালি। তাহলে তুমি এনে দাও এই পদ্ম, যত পারো এনে দাও। এই পদ্মের বীজ এনে দাও, চারা এনে দাও। হস্তিনাপুরে ফিরে আমি প্রতিটি সরোবরে এই পুষ্পের গাছ প্রতিস্থাপন করব। এই রক্তপদ্মের সুবাস আমোদিত করে রাখবে ইন্দ্রপ্রস্থের বাতাসকে। আমার এইটুকু অনুরোধ তুমি রাখো ভীম। এখন? হ্যাঁ এখন। আমার এখনই যে চাই এই ফুল। তুমি এখনই বেরিয়ে পড়ো, যত শীঘ্র সম্ভব এই ফুল তুমি নিয়ে এসো আমার জন্য। কিন্তু পাঞ্চালি, কত দূরে এই পুষ্প উদ্যান তা তো আমরা কেউ জানি না। সন্ধান করে আনতেও সময় লাগবে, আর বেশ কয়েকদিনও যে লেগে যেতে পারে। লাগুক, আমার এই ফুল চাই চাই। আর আর খুব বেশি দূরে হবে না। দেখছো না এখনো কেমন টাটকা সতেজ রয়েছে এই পদ্ম। কিন্তু পাঞ্চালি, তোমায় একা ফেলে রেখে কি করে যাই আমি? আর অর্জুনও নেই। কেন? মহারাজ যুধিষ্ঠির আছেন, নকুল সহদেব আছে। তোমার কি ওদের উপর ভরসা নেই ভীম? অবশ্যই আছে পাঞ্চালি, কিন্তু তুমি খুব ভালো করেই জানো এই বদ্রিকাশ্রম দুর্গম হলেও আমাদের শত্রুর কোনো অভাব নেই এখানে। দুর্যোধনের গুপ্তচর সর্বত্র ছড়িয়ে আছে। যদি খবর পায় যে আমি এবং অর্জুন দুজনের কেউই এখানে নেই, তারা সদল বলে এই আশ্রম আক্রমণ করতে পারে। ভ্রাতা যুধিষ্ঠির, নকুল, সহদেব তিনজনে মিলে সেই আক্রমণ প্রতিহত নাও করতে পারে পাঞ্চালি। সমূহ বিপদ ঘনিয়ে আসতে পারে আমাদের। তুমি অহেতুক চিন্তা করছো ভীম। গুপ্তচরের কাছে খবর পেয়ে সৈন্যদল প্রস্তুত করে এই দুর্গম পর্বতে যতদিনে ওরা সেখানে পৌঁছবে, তুমি তার মধ্যেই এই রক্তপদ্ম নিয়ে ফিরে আসবে। হয়তো অর্জুনও স্বর্গ থেকে অস্ত্র নিয়ে ফিরে আসবে। কিন্তু পাঞ্চালি, সেটা নির্ভর করছে ওই পদ্মবন কত দূর তার উপরে। তাছাড়া কোথায় এই পদ্মবন তাও তো আমাদের কারো জানা নেই। এই ভীম দেখো, ওই ঋষি আসছেন, উনি জানতে পারেন এই ফুল কোথা থেকে এসেছে। দাঁড়াও, আমি জিজ্ঞাসা করছি। প্রণাম ঋষিবর। প্রণাম ঋষিবর। কল্যাণ হোক। ঋষিবর, আপনার কাছে একটা প্রশ্ন ছিল, আপনি বলতে পারেন এই রক্তপদ্ম কোথায় প্রস্ফুটিত হয়? কই দেখি, কোন পদ্ম? এই যে এই ফুলটি। কোথায় পেলে এই সহস্রদল পদ্ম? নদীর স্রোতে ভেসে এসেছে এই পদ্ম। আমার স্বামী জল থেকে আহরণ করে এনে দিয়েছেন এই অপূর্ব পুষ্পটি। ঋষিবর, আপনি জানেন কোথায় কোন সরোবরে ফোটে এই স্বর্গীয় ফুল? সঠিক বলতে পারবো না, তবে শুনেছি গন্ধমাদন পর্বতের ওপারে গভীর অরণ্যে রয়েছে এক অপূর্ব সরোবর। সেই সরোবরে নানান ধরনের স্বর্গীয় পদ্ম ফুটে থাকে। কচিত কদাচিৎ একাধটা ফুল ভেসে আসে এই নদীতে। তাহলে এই পদ্ম নিশ্চয়ই সেই সরোবরের। ভাগীরথীর স্রোত বাহিত হয়ে যখন ভেসে এসেছে, তখন এই নদীর অববাহিকা ধরে এগিয়ে গেলেই পাওয়া যাবে সেই পদ্মবন। তুমি আমায় এই পদ্ম এনে দাও ভীম, আর এক মুহূর্ত বিলম্ব না করে তুমি যাত্রা শুরু করো। আমার মন বলছে এই সরোবর খুব দূরে নয়, খুব কাছেও নয়। এই অপরজূষিত পুষ্প দেখে মনে করো না কোনো নিকটবর্তী সরোবরের উৎপত্তি। এই পুষ্পের এক বিশেষ মহিমা রয়েছে। এই ফুলে কোনো দিন পচন ধরে না।
কিন্তু ভদ্রে, তোমার স্বামী কি তোমার জন্য এই পদ্ম আহরণ করে আনতে যাত্রা করছেন? তাহলে আরও একটা কথা বলা প্রয়োজন বোধ করছি। কথিত আছে, যক্ষপতি কুবেরের অধীনে সহস্র রাক্ষস প্রহরী এই অপূর্ব পদ্মবন রক্ষা করে। আজ পর্যন্ত কোনো মানব সন্তান সেই সরোবর থেকে পুষ্প আহরণ করে আনতে পারেনি। আর যারা চেষ্টা করেছে, ওই ভয়ঙ্কর রাক্ষসদের হাতে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। আর কেউ না পারুক, আমার স্বামী পদ্ম আহরণ করে আনতে সফল হবেন। উনি হলেন মধ্যম পাণ্ডব ভীমসেন। বক রাক্ষস, হিড়িম্ব প্রভৃতি ভয়ঙ্কর রাক্ষস ওর হস্তে প্রাণ হারিয়েছেন। কোনো রাক্ষস ওর গায়ে একটা আঁচড়ও কাটতে পারবে না। পুষ্প আহরণে ওকে কেউ বাধা দিতে আসলে আমার স্বামীর হাতে তার মৃত্যু অবধারিত। বুঝলাম, তোমার স্বামী ভীমসেন অতীব বলশালী এবং অস্ত্রবিদ্যায় পারদর্শী। কিন্তু ভদ্রে, এই পদ্ম যক্ষরাজ কুবেরের সম্পদ। রাক্ষসরা সেই সম্পদের প্রহরী। গোপনে অথবা জোর করে সেই প্রহরীদের হত্যা করে তাদের সম্পদ অপহরণ করা কি উচিত হবে? তবে তবে তোমরা বিচক্ষণ মানুষ, যা শ্রেয় মনে করবে তাই করো। এখন যদি অনুমতি করো, আমি প্রস্থান করি। প্রণাম ঋষিবর। প্রণাম ঋষিবর। কল্যাণ হোক। এবার তাহলে যাত্রা শুরু করো ভীম। আমি জানি আগামীকাল দ্বীপ্রহরের মধ্যেই তুমি আমার জন্য এই সহস্রদল রক্তপদ্ম এনে দেবে। তুমি তো ঋষিবাক্য শুনলে পাঞ্চালী। সহস্র রাক্ষস কুবেরের ওই পদ্মবন পাহারা দিচ্ছে। আমি না হয় তোমায় অন্য পদ্ম এনে দেবো দ্রৌপদী। এই রক্তপদ্মের চেয়েও ঢের সুন্দর সেই পদ্ম। এই পদ্ম না হয় ওই রাক্ষসদেরই থাক। একই কথা শুনলাম আমি। পবন পুত্র মহাবীর ভীম আজ কতিপয় রাক্ষসের ভয় ভীত। পাঞ্চালী, তুমি জানো সে যক্ষ, রক্ষ, গন্ধর্ব যেই হোক না কেন, ভীমসেন কাউকে ভয় করে না। আমি শুধু ভাবছি কয়েকটা পদ্ম ফুল অপহরণ করার জন্য ওই রাক্ষসদের আমার হাতে প্রাণ হারাতে হবে। তারা তো আমাদের কোনো ক্ষতি করেনি, তাদের কর্তব্য করেছে মাত্র। আত্মরক্ষার জন্য অথবা যুদ্ধক্ষেত্রে শত্রু হত্যা করা ক্ষত্রিয়ের ধর্ম। কিন্তু ভার্যার চিত্র বিনোদনের জন্য হত্যা করাকে আমি অন্তত উচিত মনে করি না, তা সে রাক্ষসী হোক বা মানুষ। ও, তাহলে কি সেই কারণেই হস্তিনাপুরের দূত সভায় যখন দুঃশাসন ও দুর্যোধন আমার চরম লাঞ্ছনায় প্রবৃত্ত ছিল, তোমরা পঞ্চভ্রাতা মাথা নিচু করে চুপ করে বসেছিলে? কি ভেবেছিলে দুঃশাসন আমার চিত্ত বিনোদনের ইচ্ছায় রজস্বলা আমাকে কেশ আকর্ষণ করে দূত সভায় টেনে এনেছিল? কামুক দুর্যোধন যখন তার জঙ্ঘায় হাত চাপড়ে আমাকে অশ্লীল ইঙ্গিত করেছিল, আমি তখন খুব আহ্লাদিত বোধ করছিলাম। আমার বস্ত্র হরণ করতে করতে কৌরব ভ্রাতারা যখন হিংস্র উল্লাসে মেতে উঠেছিল, তখন আমি আনন্দে হর্ষে পুলকিত হচ্ছিলাম। আমার কান্না কি তখন তোমাদের কানে হাসি হয়ে বাজছিল? আর কি সেই কারণেই ওই পাপিষ্ঠদের হত্যা করতে পারোনি, ধর্মচ্যুত হবার ভয়? তুমি ভুল করছো পাঞ্চালী, তুমি ভুল করছো। আমি চেয়েছিলাম সেই মুহূর্তে কৌরব ভ্রাতাদের সমূলে বিনাশ করতে। কেবল মহারাজ যুধিষ্ঠিরের কথা ভেবে আমাকে নিজেকে সংযত রাখতে হয়েছিল সেদিন। চুপ করো। মহারাজ যুধিষ্ঠির এই এক অজুহাত শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। তুমি কি মনে করো ভীম, মহারাজ যুধিষ্ঠির যা করেন বা যা করছেন সব ঠিক, সব ধর্মমত? সেই মুহূর্তে কোথায় ছিল তোমার ক্ষত্রিয় তেজ, যা ধর্মাধর্ম বিচার করে না, কেবল অন্যায়ের প্রতিকার করে? এক অবলা রমণীর সম্মান, তার লাজ রক্ষা করে? মনে রেখো ভীম, যে ক্ষত্রিয় যথাকালে তেজ প্রদর্শন করে না, তাকে সবাই অবজ্ঞা করে, হীন মনে করে। পাঞ্চালী, তুমি
তুমি জানো আমি প্রতিজ্ঞা করেছি এই যুদ্ধক্ষেত্রেই আমি দুর্যোধনের ওই জানু খণ্ডিত করব, দুঃশাসনের বক্ষ চিরে তার রুধির পান করব আমি ভীম। যুদ্ধক্ষেত্রে করবে? তা কবে হবে তোমার সেই যুদ্ধ? তোমার মহারাজের যা মতিগতি, তাতে মনে হয় না তিনি যুদ্ধ করতে তেমন আগ্রহী। আর যুধিষ্ঠির না চাইলে তোমরা তো কোনো ভাই যে তার মতের বিরুদ্ধে যাবে না, তাও আমার বেশ জানা হয়ে আছে। তুমি জানো কেন আমি হস্তিনাপুরে মাতা কুন্তির কাছে না থেকে তোমাদের সঙ্গে এই কষ্টসাধ্য বনবাসীর জীবন কাটাচ্ছি? কারণ আমি চেয়েছি তোমরা যেন ভুলে না যাও আমার লাঞ্ছনার কথা, যেন ভুলে না যাও আমার প্রতিহিংসার কথা, যুদ্ধের কথা। আমি প্রতি মুহূর্তে তার চোখের সামনে আমার এই উন্মুক্ত কেশ নিয়ে দাঁড়িয়ে না থাকলে তোমার জ্যেষ্ঠ ভ্রাতা হয়তো সব ভুলে সবাইকে ক্ষমা করে চিরদিনের মতো বনবাসী সন্ন্যাসী হয়ে যাবেন। আর সেই সঙ্গে তোমরা ভুলে যাবে কেন তোমাদের সিংহাসনচ্যুত করা হয়েছে, ভুলে যাবে তোমাদের ন্যায্য অধিকার, ভুলে যাবে প্রজাদের প্রতি তোমাদের কর্তব্য। তাই আমি চেয়েছি সর্বদা তোমাদের চোখের সামনে থেকে তোমাদেরকে মনে করিয়ে দিতে যে বনবাস নয়, তোমাদের লক্ষ্য কৌরবদের ধ্বংস করে আমার সম্মান ফিরিয়ে দেওয়া। আমি যাজ্ঞসেনী, যজ্ঞ হতে উদ্বুদ্ধ আমার জীবনের উদ্দেশ্যই হলো কৌরবকুলের ধ্বংস নিশ্চিত করা, এবং আমি তা করবই। তোমার এই অভিলাষ অপূর্ণ থাকবে না যাজ্ঞসেনী দ্রৌপদী। আমরা তোমার অপমানের প্রতিশোধ নেবই নেব। আমি তোমায় আমার প্রতিশ্রুতি দিচ্ছি, দুঃশাসনের ওই হৃৎপিণ্ড উৎপাটিত করে তোমার পদতলে অর্পণ করব আমি। কিন্তু যতদিন না সেই প্রতিশ্রুতি তুমি পালন করতে পারছো, এই রক্তপদ্ম যে আমার চাই ভীম। তোমার মনে পড়ে দ্রুত সভার সেই ভয়ঙ্কর দিনটির কথা? আমি তখন রজস্বলা, দুঃশাসন যখন নির্মম ভাবে আমার কেশ আকর্ষণ করে সভা মধ্যে আমায় ছুঁড়ে ফেললো, তখন আমার বস্তি দেশের শুভ্র বস্ত্র রক্তে ভিজে রাঙা হয়ে উঠেছে। আমার দুই জানু বেয়ে রক্ত ধারা নেমে শ্বেত পাথরের মেঝেতে এই সহস্রদল পদ্মের মতো ছড়িয়ে পড়েছে। আমি চিৎকার করে দয়া ভিক্ষে করেছি, ন্যায় ভিক্ষে করেছি, কিন্তু কেউ আমার আবেদনে কর্ণপাতও করেনি, বরং অট্টহাস্য করেছে, আমায় পরিহাস করেছে, অশ্লীল প্রস্তাব ছুড়ে দিয়েছে। আর সিংহাসনে বসে কুরুধিষ্ঠরা মৃদু মৃদু হেসেছেন আর মজা দেখেছেন। আর আমার স্বামীরা তখন মাথা নিচু করে চোখ বুজে বসেছিলেন। আমার অনুনয়, আমার আরতি কিছুই তাদের কর্ণে প্রবেশ করেনি। আমি বুঝতে পেরেছিলাম আমার স্বামীদের কাছে আমি একটি বস্তু সম্পদ ছাড়া আর কিচ্ছু নই, যে সম্পদকে বাজি রাখা যায়, কেনা যায়, বেচা যায়, যার সম্মানের কোনো মূল্যই নেই তাদের কাছে। তুমি ভুল বুঝেছো পাঞ্চালী, তুমি ভুল বুঝেছো। আমি অন্তত কখনোই তা মনে করি না। স্বীকার করছি, সেই সময় আমিও হিতাহিত জ্ঞান লুপ্ত হয়েছিলাম। ক্রোধ আমার মস্তিষ্ককে নিষ্ক্রিয় করে ফেলেছিল। আমি চেয়েছিলাম সেই মুহূর্তে যুধিষ্ঠিরের ওই হাত, যে হাত দিয়ে পাশা খেলে তিনি তোমাকে পণ রেখেছিলেন, তা অগ্নিতে দগ্ধ করতে। আমি চিৎকার করে সহদেবকে বলেছিলাম, অগ্নি আনো সহদেব, অগ্নি আনো। আমি যুধিষ্ঠিরের ওই পাপ হস্ত দগ্ধ করতে চাই, কিন্তু অর্জুন আমাকে নিবৃত করেছিল সেদিন। ভীম, সেই দিন থেকে প্রতি মাসের ঋতুকালে আমার মনে পড়ে যায় সেই ভয়ঙ্কর দিনটির কথা। মাসের ওই কটা দিনে দুঃসহ যন্ত্রণা বয়ে বেড়াই আমি ঘুমোতে পারি না জানো। আমার দেহ নিঃসৃত রুধির আমায় দুঃশাসনের রক্ত দর্শনের জন্য উন্মুখ করে তোলে। মনে হয় কবে ওই পাপিষ্ঠের রক্ত দিয়ে স্নান করে আমি আমার উন্মুক্ত কেশে বেনি বাঁধতে পারবো। প্রিয়তম ভীমসেন, আজও আমি ঋতুমতী। আর দেখো আজই এই রক্তপদ্ম ভেসে এলো আমার কাছে। এই পদ্ম আবার আমায় মনে করিয়ে দিল তোমার প্রতিশ্রুতির কথা, দুঃশাসনের হৃৎপিণ্ডের কথা।
এই রক্তপদ্ম আমায় এনে দাও ভীম। যতদিন না তুমি দুঃশাসনের হৃৎপিণ্ড আমার হাতে তুলে দিচ্ছ, ততদিন ততদিন প্রতি রাতে আমি একটি করে রক্তপদ্ম নিয়ে তাকে ছিন্ন ভিন্ন করব। এই সহস্রদল পদ্মের প্রতিটি পাপড়ি টুকরো টুকরো করে ছিঁড়ব, আর তারপর নদীতে বিসর্জন দেব। তবে আমি ঘুমোতে পারবো। পারবে না ভীম? পারবে না আমাকে এইটুকু শান্তি উপহার দিতে? পারবো পাঞ্চালি, পারতে আমাকে হবে। আর আমি তোমার জন্য এই রক্তপদ্ম আমি এনে দেবই দেব। আর শুধু তোমার জন্য নয় পাঞ্চালি, এই পদ্ম যে আমারও চাই, কারণ এই পদ্ম প্রতি মুহূর্তে আমাকে মনে করিয়ে দেবে আমার লক্ষ্য, দুঃশাসন, দুর্যোধন আর কৌরবদের বিনাশ। আমি আজই এই সরোবরের সন্ধানে বেরোবো। আমি তোমার প্রতিশ্রুতি দিচ্ছি পাঞ্চালি, যেভাবেই হোক তোমার জন্য এই পদ্ম আমি আহরণ করে আনবো। আর এই কাজে যে আমায় বাধা দিতে আসবে, তাকে আমার হাতে মৃত্যুবরণ করতে হবেই হবে, সে যক্ষ রক্ষ মানুষ দেবতা যেই হোক না কেন। তাহলে এই মুহূর্তে যাত্রা করো ভীম। যত শীঘ্র পারো আমাকে এনে দাও ওই রক্তপদ্ম। যাবো পাঞ্চালি, এই মুহূর্তে যাব। কেবল যাবার আগে একবার মহারাজ যুধিষ্ঠির, নকুল, সহদেবকে বলে যাই, তারা যেন তোমার যথাযথ রক্ষণাবেক্ষণ করেন। না না, কাউকে কোথাও বলে যাবার প্রয়োজন নেই। তুমি বললে প্রথম বাধা আসবে তোমার জ্যেষ্ঠ ভ্রাতার কাছ থেকেই, আর প্রতিশ্রুতি রক্ষা করতে তাকেও তখন তোমাকে বধ করতে হবে। তুমি নিশ্চয়ই তা চাইবে না। সুতরাং কাউকে কিছু না জানিয়েই তুমি যাত্রা করো ভীম। ওরা যদি কিছু জিজ্ঞাসা করে, আমি বলে দেবো তুমি আমার জন্য পুষ্প চয়ন করতে গেছো। এবার তুমি এসো ভীম। বেশ পাঞ্চালি, আমায় তাহলে এখন বিদায় দাও। বিদায় ভীমসেন, তুমি জয়ী হয়ে ফিরে এসো। এটা চলবে।